আসেন শয়তানের নাম হলো এক নম্বরে নাইল। এক নম্বর নাম হলো নাইল। দুই নম্বর নাম হলো আজাজিল। ডাক নাম হলো ইবলিস। ডাক নাম কি? ইবলিস। গালি হলো মালাউন। আমার বন্ধুগণ, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবলিস শয়তানের নাম ইবলিস কেন রাখা হলো? ইবলিস শব্দের অর্থ হলো বঞ্চিত, আর আল্লাহর রহমত থেকে শয়তান বঞ্চিত, এই জন্য শয়তানকে ইবলিস বলা হয়। এবারে আসেন, এই শয়তানের আসন কোথায়? শয়তানের আসন কোথায়? রোদ, আলো, ছায়ার মধ্যে শয়তানের আরশ, শয়তানের আসন। আমার বাইরা, আল্লাহর নবীজি হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, তিনি বলছেন, আল্লাহর নবীজি আমারে প্রশ্ন করলেন, হে আবু সাঈদ, তুমি কি ওই সমুদ্রের মাঝখানে কিছু দেখতে পাও? সমুদ্রের মাঝখানে কিছু কি দেখা যায়? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, সমুদ্রের মাঝখানে একটি আসন দেখা যায়। এই আসনের চতুর সাইডে অনেকগুলি সাপও দেখা যায়। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, হে আবু সাঈদ, ইলা যাকা ইলা আরশি ইবলিস, এটা হলো ইবলিসের আসন, ইবলিসের আসন। তাহলে ইবলিসের আসন রোদ, ছায়া, এরপরে আলোর মধ্যে, আবার ইবলিসের আসন সমুদ্রের মাঝখানে। আমার বাইরা, এই ইবলিস থেকে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বান্দাদেরকে বারবার সাবধান করে দিছেন যে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, শয়তানকে শত্রু হিসেবে গ্রহণ করিও। কারণ শয়তান আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এই ঘটনা আমরা জানি। আল্লাহ মাটির আদম যখন দুনিয়ার মধ্যে পাঠালেন, বা মাটির আদম যখন দুনিয়ার মধ্যে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করলেন, আদম বানাইয়া ফেরেশতাদের অর্ডার করলেন, সমস্ত ফেরেশতা সিজদা করছে, কিন্তু ইবলিস সিজদা করে নাই। আল্লাহ বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের অর্ডার করলেন যে আমার মাটির আদমের সিজদা করো। সমস্ত ফেরেশতা সিজদা করল, কিন্তু মিস্টার ইবলিস সিজদা করে নাই। কারণ ইবলিস করলো অহংকার। ইবলিস কি করলো? অহংকার করলো যে আমি খলাকাল জান্না মিন মারিজিম মিন নার, আমি আগুন থেকে সৃষ্টি, আগুনের নির্দেশ থেকে সৃষ্টি হয়ে আমি মাটির আদমের সিজদা করব না। অহংকার করল। তাহলে বোঝা গেল দুনিয়ার জমিনে অহংকার করাটা কোনো ইমানদারের স্বভাব নয়। অহংকার করাটা হলো শয়তানের আদর্শ। কথা বলেন ঠিক না বেঠিক? আমার এলাকার এক লোক এমপির পিএ, এমপির কি পিএ, বেচারা আদিবাসীর লোক,
এমপির পিএ হওয়ার কারণে এলাকার মানুষ যদি একটু ডাকে কথা বলার জন্য মনে হয় বয়রা, শুনতেই পায় না। যখন প্রধানমন্ত্রী দল থেকে পদত্যাগ করে ভারতে পলাইয়া গেল, এমপির পিএর আর ঘরের মধ্যে খুঁজি পাওয়া যায় না, হারাইয়া গেছে। কেন? তোমার অহংকার গেল কোথায়? আজকে ক্ষমতা পাইয়া ক্ষমতার দাপটে, আজকে এই ক্ষমতার অপব্যবহার করে অহংকারের বশীভূত হয়ে যা খুশি তাই করলা। যখন তোমার ক্ষমতা হারাইয়া গেল, তোমার আর দেশে খুঁজে পাওয়া যায় না। কথা কন ঠিক না বেঠিক? ক্ষমতা খুব খারাপ জিনিস। এই ক্ষমতা যুগে যুগে বহু মানুষদেরকে গোমরা বানাইছে। ক্ষমতা আজ আছে, কাল থাকবে না। আর এই ক্ষমতার দাপটে নিরীহ মানুষগুলারে হত্যা করলা। এই ক্ষমতার দাপটে মিস্টার ফেরাউন 6 মাসে 90,000 পুত্র শিশু সন্তানকে হত্যা করেছিল। 400 বছরের বেশি বয়স হায়াত পেয়েছিল ফেরাউন দুনিয়ার জমিনে। তারপরেও তার ক্ষমতা শেষ পর্যন্ত কি টিকাইতে পারছে ভাই? আরে কথা কন পারছে? আল্লাহ বলেন, তোমারে ক্ষমতাও দিলাম, তোমারে সবই দিলাম, প্রশাসন দিলাম, সব ক্ষমতা তোমারে দিলাম, কিন্তু ঘুড়ির রশি আছে আমার হাতে। যখন আমি ওই রশি ধরে টান দিব। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলছিলেন, কথাটা এখনো মনের মধ্যে বাজে, যে এমন একটা সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না। বর্তমান দেশে কিন্তু তাই হইছে ভাই। আওয়ামী লীগের বড় বড় নেতা খেতারা আজকে বাসার মধ্যে নাই, হারাইয়া গেছে। কেন? তাদের ক্ষমতা নাই। যদি ক্ষমতা থাকতো, মসজিদের মধ্যে যে কথা বলতেছি এটা বলারও সাহস পাইতাম না। কথা ঠিক না? খবর চইলে যাইতো, এমনকি থানার মধ্যে হাজতেও ভোগা লাগতো। এখন আমরা কি স্বাধীন বাংলার মানুষ? বৈষম্য বিরোধী ছাত্ররা আন্দোলন করে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন করল। এই অহংকার কত নিকৃষ্ট পর্যায়ে মানুষকে নিয়ে যাইতে পারে একটু বিবেক দিয়ে চিন্তা করে দেখেন। হালালকে হারাম মনে করলাম না, হারামকে হারাম মনে করলাম না, ক্ষমতা অবৈধভাবে দখল করে এই ক্ষমতার অপব্যবহার করে মাজলুমের ওপর জুলুমের নির্যাতনের রুলার চালিয়ে মাজলুমরা এক পর্যায়ে আল্লাহর কাছে কান্না করলো। আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমের দোয়া কবুল করলো, তাদের কান্না কবুল করলো, তাদের চোখের পানি কবুল করলো। জালেমকে দুনিয়ার জমিন থেকে সরায়া দিল, ক্ষমতা ছাড়া করলো। কথা বলেন ঠিক না বেটি? এই ক্ষমতা মিস্টার নমরুদও পাইছিল। ক্ষমতা পাইয়া ক্ষমতার চেয়ার পাইয়া ক্ষমতার গিয়ের নিজেকে আল্লাহ বলতে শুরু করলো। আহা, কি অহংকার! আমি খোদা, আমি রব, আমি সব। আল্লাহ বলেন, ধৈর্য ধারণ করো, আমি আল্লাহর কাছেই তো ঘুড়ির রশি আছে। যখন টান দেব তোমার ক্ষমতাও যাবে, তোমার জীবনও যাবে, তোমার সব হারাইয়া যাবে। আল্লাহ পাক শেষ পর্যন্ত কি মশা দিয়ে নমরুদের খতম করেন নাই? মশা দিয়েই নমরুদের খতম করছে। কোনো মানুষও লাগে নাই, কোনো অস্ত্রও লাগে নাই, কোনো হাতিয়ারও লাগে নাই, একটা শুধু মশা আল্লাহর হুকুমে নমরুদের খতম করছে। এই জন্য ক্ষমতা আজ আছে, কাল তো নাও থাকতে পারে। মানুষের হায়াতের কি কোনো নিশ্চয়তা আছে ভাই? কথা বলেন, আছে? নাই। যত রকমের প্রশাসন দিয়ে তুমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করো, যত রকমের প্রশাসন, এরপরে হলো বন্দুক, রাইফেল, অস্ত্র দিয়ে ঘেরাও কইরে রাখো, মালাকুল মাউত চোখের সামনে দিয়ে তোমার রুহ নিয়ে যাবে। পারলে ঠেকাও দেখি। কি পারবে? কেউ ঠেকাইতে পারবে? এই ক্ষমতা একদিন আমার থাকবে না। এই জন্য ক্ষমতার আসনে যারা বসবে খুব চিন্তা ভাবনা করে বসতে হবে যে এই ক্ষমতা আমার জন্য চিরস্থায়ীর জন্য নয়, চিরস্থায়ীভাবে এই গদির মধ্যে আমি বসি নাই, এইটা মনে রাখতে হবে।
এমনি ভাবে এই ক্ষমতায়, এই পাওয়ারে শয়তান অহংকারে ভূষীভূত হয়ে আল্লাহকে বললেন, আল্লাহ তুমি তো আমারে বানাইছো আগুনের নির্যাস দিয়ে,